যে স্বাধীনতার পর থেকে ৫৪ বছর পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে তারা কোনো কাজ করেনি। যারাই ক্ষমতায় এসেছে তারা লুটপাট, অনিয়ম, রাজনীতিহীনতা, চক্রান্ত, ষড়যন্ত্র, দেশকে বিদেশের হাতে তুলে দেওয়ার অপরাজনীতি তারা করেছে, যার কারণে মানুষ তাদের প্রতি অত্যন্ত বিরক্ত। দেশের জনগণ এমন একটি শাসন চায়, এমন একটি শাসক গোষ্ঠী তারা চায় যারা জনগণের দুঃখ বুঝবে, জনগণের জন্য কাজ করবে, দেশের উন্নয়নে কাজ করবে, দেশের অগ্রগতিতে তারা ভূমিকা পালন করবে, দেশকে ঐক্যবদ্ধ রাখবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সব ধরনের হুমকির হাত থেকে রক্ষা করবে, এই দেশকে একটি উন্নত দেশের কাতারে নিয়ে যেতে পারবে। এই ধরনের শাসক এই দেশের মানুষ চায়। আমরা এটা অত্যন্ত কনফিডেন্সের সাথে বলতে চাই যে দেশকে এই ধরনের একটি পর্যায়ে যদি নিয়ে যেতে হয় তাহলে জামাত ইসলামী হচ্ছে এই জন্য উপযোগী সংগঠন। দেশ পরিচালনার জন্য যোগ্য লোক জামাত ইসলামীতে রয়েছে, আমানতদার লোক, বিশ্বস্ত লোক জামাত ইসলামীতে রয়েছে। জামাত ইসলামীর অতীতে যারাই জাতীয় নির্বাচনে পার্লামেন্টের সদস্য হয়েছেন, স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান, কাউন্সিলর হয়েছেন, তারা তাদের নিজ নিজ জায়গায় নিজের স্বার্থকে বিকিয়ে দিয়ে জনগণের স্বার্থে তারা কাজ করেছে। নির্দলীয়, নিরপেক্ষ, কেয়ারটেকার সরকার অধীনে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধে নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার মতো পরিবেশ নিশ্চিত করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যাতে দেশটা চলতে পারে সে ধরনের একটি নির্বাচন আমরা চাই। এই নির্বাচন যদি বাংলাদেশে হতে হয় তাহলে এর আগে নির্বাচনী কার্যক্রমের সংস্কার সাধন করতে হবে। দেশের যেখানে যেখানে বৈষম্য রয়েছে সেখান থেকে দেশকে মুক্ত করতে হবে। সংবিধানে পরিবর্তন আনতে হবে, নির্বাচনী আইনে পরিবর্তন আনতে হবে, দেশের বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। যেই সমস্ত ঘাপটি মেরে থাকা লোক প্রশাসনের ভিতরে থেকে প্রশাসনকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং যাদের হাতে আগামী নির্বাচনও সঠিকভাবে হবে না বলে আমরা বিশ্বাস করি, এই সব লোকদেরকে খুঁজে খুঁজে বের করে আগামী নির্বাচনের আগে তাদের হাত থেকে দেশকে, দেশের নির্বাচনকে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমরা বর্তমান সরকারকে এটা বলতে চাই যে আপনারা কোনো এক দলের দিকে ঝুঁকে না পড়ে সকল দলকে আস্থায় এনে আপনারা একটি সুষ্ঠু, সুন্দর, সঠিক নির্বাচনে জাতিকে উপহার দেবেন, এটাই এই জাতি প্রত্যাশা করে। এই জন্যে দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। শেষ লগ্নে এসে আপনারা আপনাদের এই ভাব মর্যাদা রক্ষা করবেন, দেশের ইতিহাসে একটি নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন এবং এর মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমরা আপনাদের কাছে কামনা করি।